আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা যারা এখন ভিডিওটা দেখতেছেন, দেখুন, ফুল ভিডিওটা দেখুন, সম্পূর্ণ কথা শুনুন। আমরা কি বলি সম্পূর্ণ কথাটা আপনারা ভালো করে শুনুন, ঠিক আছে? দেখেন ভাই, প্রবাসীরা হচ্ছে এরকম একটা প্রাণী জীবন। বলতে পারেন, কারণ আমরা দিন রাত পরিশ্রম করি যেই পরিবারের জন্য, সেই পরিবার যখন আমাদেরকে ভুল বুঝে তখন ভাই অনেক কষ্ট লাগে, ঠিক আছে? কারণ আমরা কষ্ট করি, যাই করি সম্পূর্ণ পরিবারের জন্যই করি। পরিবার যখন ভুল বুঝে তখন নিজের কাছে এরকমটা লাগে, মনে হয় যে এই পৃথিবীতে হয়তো আর বাঁচতে মনে চায় না পৃথিবীতে, মানে এরকমই মনে হয়, ঠিক আছে? এই যে আমার বন্ধু, ঠিক আছে, এত কিছু করছে পরিবারের জন্য, কিন্তু তারে পরিবার টাকার জন্য প্রচুর পরিমাণ প্রেশার দেয়। আমি একটা কথা বলবো, দেখেন আপনারা, আপনাদের ছেলেমেয়েরা প্রবাসে থাকে, আপনারা প্রেশার দিবেন না, কারণ তারা প্রেশার নিতে পারে না। দিন রাত পরিশ্রম করে আপনাদের জন্যই, আপনারা একটু খুশি থাকবেন, সেটাই তার জন্য খুশি। দিন শেষে যদি সে একটু শান্তি না পায়, দিন শেষে সে যদি মনে একটু প্রশান্তি নিয়ে যদি ঘুমাইতে না পারে, তাহলে ভাই এই দুঃখ কারে আপনি বলবেন? এমরই, মানে ফ্যামিলি ছাইরা আমরা প্রবাসে থাকি, ঠিক আছে? ফ্যামিলি ছাইরা আমরা প্রবাসে থাকি ফ্যামিলির একটু ভালো রাখার জন্য। না হয় ফ্যামিলির রাইখা আমরা এমন হাজার হাজার কিলোমিটার দূরে বা বিদেশে আমরা থাকতাম না। ফ্যামিলির একটু ভালো রাখার জন্য, ফ্যামিলির একটু সুখে রাখার জন্য আমরা প্রবাসে আসছি, যাতে ফ্যামিলি একটু ভালো থাকে, একটু সুখে থাকে। কিন্তু সেই ফ্যামিলি যদি না বুঝে, ফ্যামিলি যদি মনে করে যে আমরা অন্য অন্য টাকা রাখতেছি বা এরকম কিছু, তাহলে অনেক কষ্ট লাগে। আমরা প্রবাসীরা যা কামাই, 2 টাকা কামাইলে 1 টাকা ফ্যামিলিরে দিয়ে দিই, ঠিক আছে? আরেক টাকা নিজের খরচের জন্য রাখি। 10 টাকা কামাইলে 9 টাকা ফ্যামিলিরে দিয়ে দিই, 1 টাকা নিজের খরচার জন্য রাখি। কিন্তু ফ্যামিলি আসলে যে সময় ভুল বুঝে, সে সময় অনেক খারাপ লাগে, অনেক খারাপ লাগে, কি বলবো আর, বুঝছেন? দিন শেষে এত পরিশ্রম করেও আমরা দিন শেষে পরিবারের কাছে আমরাই অভাগী হয়ে যাই। অভাগা, একদম অভাগা। প্রবাসীদের মতো অভাগা আর পোড়া কপালা মনে হয় আমার মতে এই দুনিয়াতে আর কিচ্ছু নাই। ঠিক আছে, এটাই বাস্তব। এটা দেখতেছি, এই প্রবাসী না আসলে আর বুঝতাম না। আমরা এত পরিশ্রম, এত কিছু করে পরিবারের জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য যে পরিশ্রমটা করি, জীবনে যে ত্যাগটা করি, সেই ত্যাগের বিনিময়ে আমরা কি পাই? দিন শেষে শূন্য। এটাই হচ্ছে আমাদের প্রবাসীর ভাগ্য। যাই হোক বন্ধু, চিন্তা করো না, ইনশাল্লাহ বিপদ আপদ মানুষের সবসময় থাকে না, ঠিক আছে? আমি যে সময় নতুন বিদেশে আসছি, বিশ্বাস করবেন প্রচুর কষ্ট করছি আমি, প্রচুর। আমি যে সময় বিদেশে আসছি, সত্য ঘটনা, আমি যে সময় বিদেশে আসছি এই সময় 2020 সালে, তখন 1 টাকা, 1 রিয়ালে বাংলাদেশে 22 টাকা হইতো। আমার বাপের হাতে 10 টাকা ছিল না, শুধু পাসপোর্ট করছি আমার বাপের টাকা দিয়া। এরপরে যে 7 লাখ টাকা লাগছে, পুরাটাই মনে করেন যে এই ঋণ করে আসা হয়েছে, ঠিক আছে? সেই ঋণ করে আসার পরে আমি মনে কর যে আমার বেতন কত, 600 রিয়াল। 600 রিয়াল বেতন দিয়া তোর মনে কর যে পুরা বাংলাদেশে 6 লাখ টাকা ঋণ দিছি, ঠিক আছে? বাংলাদেশ থেকে আসার সময় ব্যাংক থেকে 3 লাখ টাকা আনছি। তারপরে না আসার পরে 600 টাকা দিয়ে বাংলাদেশে কত দিত, 10-12 হাজার টাকা। 10-12 হাজার টাকা দা বাংলাদেশে ব্যাংকে আমার কিস্তি ছিল 30 হাজার টাকা। তো আমি 10-12 হাজার টাকা দিমু, আমি নিজে খামু কি দিমু ভাই? আমি নিজে খাইয়া 600 টাকার থেকে আমি বাইতে, ঠিক আছে, আমি 500, 200-300 রিয়াল দিলে বাংলাদেশে যাইতো 5-6 হাজার, 10 হাজার। এটা দিয়ে তো আর কিছু হইতো না। আমার ব্যাংকের কিস্তি 10 হাজার টাকা, 30 হাজার টাকা, সরি, আমার ব্যাংকের কিস্তি 30 হাজার টাকা। রাত্রে সকাল 8টা থেকে রাত্রে 2টা 3টা পর্যন্ত আমি কাজ করছি। কাজ কইরা আমি এইগুলা ঋণ দিছি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, যাই হোক, আল্লাহ পাক এখন অনেক ভালো রাখছে। কিন্তু আমার বন্ধু এখন বর্তমানে একটু অসুবিধা আছে। যাই হোক, চিন্তা করো না, অসুবিধা সবসময় সবাই থাকে না। আমাদের জন্য দোয়া করবেন। অসুবিধা সবসময় থাকে না, আসলে এটা ঠিক হয়ে যায়, ঠিক আছে? এইটা তোমার সান্ত্বনা দেওয়ার লেগে আমারটা কইলাম, কিন্তু আমারটা বাস্তব। আমি আসার পরে প্রচুর কষ্ট করছি। সকাল 8টা থেকে রাতে 2টা 3টা পর্যন্ত কাজ করছি আমি, বিশ্বাস করবেন। কোম্পানি ডিউটি করছি সকাল 8টা থেকে 5টা পর্যন্ত। কোম্পানি ডিউটি শেষ করে বাহিরে কাজ করছি আবার 5টা থেকে আবার রাত্রে 2টা 3টা, কোনো দিন 4টাও বাজছে, বিশ্বাস করবেন। 3-4 ঘন্টা ঘুমায়া আবার কোম্পানি ডিউটি গেছি। এত কষ্ট করার পরেই আমি আজকে সফল না বললেও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি, ঠিক আছে? যাই হোক, চিন্তা করো না, যাই ইনশাল্লাহ। হোক, পরিশেষে আপনাদের কাছে বলি,
আমরা যে দুই বন্ধু এখানে ভিডিওটা করলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, এবং কি আমাদের পরিবার যে কষ্ট দুঃখ সব কিছু আমরা সমাধান করতে পারি, এটাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট। ওকে, সবাই ভালো ভালো থাকবেন, থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ।